আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বৃহস্পতিবারে কি কাজ করি তোমাদেরকে দেখাইতেছি। প্রতিদিন আমার সেইগুলো ডিউটি থাকেই। আর কাঁচা ঘরে জানো তো এত ধুলা হয়, যত পরিষ্কার করি এতই ধুলা বেশি বাড়ে মনে হয়, জানি না। তোমাদের সাথে আমাদের ঘরের অবস্থা দেখাইতেছি। দেখো কীরকম অবস্থা হয়ে গেছে ঘরে। সব কিছু জিনিসপত্রগুলো মুছামুছি করতে আসি, আর জায়গাগুলো অনেকটা পরিষ্কার করতে লাগতেছে। পরিষ্কার করতে লাগে সপ্তাহে হলেও একদিন হলেও পরিষ্কার ভালো করে ক্লিন করে দিতে লাগে ঘর। প্রতিদিন পরিষ্কার করো। গ্যাসের দেখো অবস্থা কী হয়ে গেছিলো গা, রান্না করতেছিলাম ডাল পড়ে গেছিলো গ্যাসও বেশি করে, পরিষ্কার করে দিলাম ভালো করে। আর তোমরা গ্যাস পরিষ্কার করতে কি ইউজ করে গো আমরা জানাই হতো। আমি তো ভিম সাবান ইউজ করি। সত্যি কইছে বন্ধুরা, আমি ভিম সাবান ইউজ করি। ভিম সাবান দিয়ে অনেক চিকচিক করে, মিশা কথা কমো না। যেটা করি সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি, চিকচিক করে। আর গ্রামের ঘরের সবসময় দেখবা কি ধুলা বেশি হয় কিন্তু, আর আমাদের ঘরটা একদম রোডের লগে, এত গাড়ি যায় বিশেষ করে বন্ধুরা, সারা ধুলা বাড়িতে একদম পরে। বেড়া দেওয়ার পরও অত ধুলা যায়। আমাদের বাঁশের বেড়া দিয়েছে তো তার জন্য বেশি আর ধুলায় বেশি পড়ে। একটা কথা কি কব তো বন্ধুরা, জীবনে যেইটাই করো বাড়ি ঘর পরিষ্কারটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। নাহলে দেখবা কেউ কইব কি বাড়ি ঘরে মানে মানুষই নেই। আর সত্যি আমি এক বেলা আমার ঘরের থেকে দূরে গেছি, আমি দেখি সারা বাসনপত্র যেরকম আছে এরকম পড়ে রয়েছে। দেখে এত রাগ উঠে গেছিলো দিনকা। তো এই দেখো গ্যাসের নিচে যেগুলো বিছাইছি সেগুলোর মধ্যে অল্প বহুত লেত্রা হয়ে গেছে, ভালো করে ভিম সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর দেখো বাসনপত্র একদম বোতল টুতল সব, মানে মশলার ডিব্বা সব কিছু বাইরে বার করে লেগে বসছে একবারে, আর একদম কলের ফারের মধ্যে। আর এই যে বাসনপত্র রাখার আমি কি করছি, আমার আগে একটা ছিল, মানে সুন্দর একটা প্লাস্টিকের কাগজ থাকলে কী হয় কত বন্ধুরা, সেইগুলো প্লাস্টিকের কাগজের থেকে যে খালি ছিঁড়া যায়। তাই আমি গ্যাসের মধ্যে চেঞ্জ করে দিছি, উল্টাপাল্টা করে দিছি। আর এই যে দেখো এই বোতলগুলো এত ভারী জিনিস, মানে জিনিস ভরে গেছে যে তার জন্য ভারী হয়ে গেছে। আর এই বোতলগুলো প্রতিদিন ক্লিন করি। দেখো ক্লিন করার পরেও দেখবা তো ধুলা হয়ে জায়গা। বললাম না গ্রামের বাড়ি ধুলা হইবই। আর গ্রামের শুধু করে না, প্রত্যেকের ঘরে এইসব জিনিসপত্র যে লেত্রা হয়ে যায়। আর এই যে ধরো আমরা ভাত খাবারে পিড়ি, আর এই পিড়িটার কাহিনী শুনবা, শুনলে কয় এটা আমার মার বাবার বিয়ার পিড়ি, অহনও আঙ্গ ঘরে আছে। দেখছো আঙ্গ মা ঘর বাবাই দিছিল, দাদু দিছিল আঙ্গ মার বিয়ার পিড়ি, অহনও আঙ্গ ঘরে রয়েছে। আমরা যত্ন করে রেখা দিছি। মাঝখানে ফাইটে যেতেছে, আর বেশি দিন মনে লাস্টিং করবো না বেচারা। আর এই যে এই ডেস্কিটা হাতে দেখছো, আর কুকারটা অনেক দিনের। এই কুকারের এসে 10 বছর পুরনো হয়ে গেছে আর কি, 10 বছর নিলে 12 বছর পুরনো হয়ে গেছে এই কুকার। আর এই কুকার এখন আমার কাছে মজবুত হয়েছে, বুঝছ। আমি যত্ন করে বস্তু পুরো রেখা দিছি একদম পারফেক্ট করে হেরা, যাতে নষ্ট না হয়। আমি দেখো কুকারটা কী কারণে লাগে, অনেকে দেখছি ডাল বানায় সবজি বানায়, আমি ডাল বানাই না, আমি আলু সিদ্ধ করি। আর মটর ডাল এলে চানার ডাল এলে সিদ্ধ করি, বা কচু সিদ্ধ করো, আলু সিদ্ধ করো, শক্ত বস্তুগুলো যেগুলো নরম হইতেছে না সেগুলো সিদ্ধ করবার লেগে এই কুকার ইউজ করি। আর এই ডেস্কিটা আমার কান্তারা ভেঙে গেছে ভাঙে যাওয়ার পরও এখনও বহুত ভালো আছে, মজবুত আছে। আর আমি ফিল্টারে জল নিবার লেগে আমি এই ডেস্কি বুড়াই লাইছি, ফিল্টারে জল নিব। আর ফিল্টারে এখন তো জল দেওয়া দরকার সবথেকে বেশি। আর আমার কলেজটা দেখো, এই কলসের জলটা কিন্তু অনেক ঠান্ডা থাকে আর খাইতে অনেকটা টেস্টি লাগে। আর মাটির কলসের জল কার কার পছন্দ জানাইও তো। আর মাটির কলস কাকু ঘরে এখনও আছে সেটা জানাইও। আর দেখো মাটির কলসটাও বহুত ভারী গেছে, তবু আমি লেগে গেছি গা। আর আঙ্গ বাবা দেওয়া আমার ভিডিওর মাঝে আঙ্গ বাবাই আমার হাত, মানে আঙ্গ বাবা হাত দিছি কী জানি করছে। আর আমি ব্যাগের থেকে কী বার করছি বলো তো বন্ধুরা, ছাই। আমি ব্যাগে ছাই রেখা দিচ্ছি সেভ করে। আর ছাই আমি বাসনে নির্মা ছাই ইউজ করি। আর নির্মা ছাই ইউজ করলে গ্রামের বাড়ির বাসনপত্রের মধ্যে একটা কথা বন্ধুরা, চিকচিক পরিষ্কার থাকে। তুমি যাতে এগো সারা সপ্তাহ ভিম সাবান ইউজ করো, কিন্তু সপ্তাহে একদিনকে নির্মা আর ছাই দিয়ে ইউজ করবা, দেবা চিকচিক করো বাসনপত্র।
একদম পারফেক্ট সুন্দর দেখা যায় বাসনগুলা। আর বাসনগুলো নতুন নতুন লাগে। তোমরাও কি আমার মতো এরকম ছাই ইউজ করো? কেউ খার কয়, ও বহুত রকমের নাম কয়, তা আমি তো ছাই কই। তোমরা কি কও সেটা আমার কমেন্টে জানাইবা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলা ভালো লাগলে, আমার মিনি ব্লগগুলা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর যদি আমি ফেসবুকে ছাড়ি তে আমার ফলো করবা, বুঝছো? এরকম প্রত্যেক দিন আমি নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করুম। আমি ঘরে সারা দিনটা কী করি, আমাদের ঘরে মানুষের কয় আমি বসে বসে খালি ফোন দেখি, কিন্তু না বন্ধুরা, আমার ঘরে অনেক কাজ থাকে। আমার বোন, আমার মা, সবাই যার কাজে সবাই ব্যস্ত, কেউ ঘরে থাকে না। আর এই ঘরের সম্পূর্ণ কাজ আমার একলা একলা করতে লাগে। তে বোন কিছুদিন লেগে আছে, তারপর হেওর যদি বিয়া দিয়ে দেয় তে শেষ, আমার একার উপরে চাপ পড়বো বেশি। তো হ্যাঁ, শুধু সকালটা উঠে বিছনা একটা যদি তারা ঘুমাইছে তো একটা বিছনায় উঠাইব, আর উঠানটা ছিটা দিয়া ঝাড়ু দিব, আর স্নান করে পূজা দিব। আর হ্যাঁ, কয়েকটা কাপড় আছে সেটা হ্যাঁ ধুয়ে দেয় সকালে, সে তারগুলা আর আমার ভাইয়েরগুলা। আর আমি যদি রাখি তে আমারটা দিব, নাহলে আমার বাবারটা ধুইব। এটুকুই তার কাম। আর সারাদিনে তার কোনো নামই নাই, সে কাজে জায়গা। এদের বাসনপত্র আমি মাঝে ক্লিন করে দিছি। দেখো বাসন কত চিকচিক করতেছে না? রোদ্রে রাখছি, দেখো বাসন কীরকম দেখা যেতেছে, চিকচিক করতেছে। তাই কইলাম না, ছায়ের বাসনের পুরা। আর দেখো এক হাতে অসুবিধা হইতেছে দেখে আমি পাইপটা কোন জায়গায় রাখছি, তো কেউ মাইন্ডে লইও না, বুঝছো? তে তোমরা অনেকেই এরকম করো আমি জানি, কিন্তু আমার পড়ার সময় আমার এরকম প্রবলেম হয়ে যায়। তে আমার ট্যাপ আছে, ট্যাপ থাকলে জল কম বার হয় ট্যাপের থেকে। ট্যাঙ্কির জায়গার এখানে পাইপটা অল্প ছোটো হয়ে গেছে, তার জন্য জল কম বাড়ায়। কিন্তু মোটরের ডাইরেক্ট জল যে ঠান্ডা থাকে, আরও অনেকটা ভালো হয় গরমের মধ্যে। আর তো কাজ করতে করতে আমার কাপড়ও ভিজে গেছে গা। আর এখানে তো বাসনপত্র সবগুলো উবুত করে রেখে দিছি। বাসনপত্র পরিষ্কার চিকচিক দেখা গেলে কত ভালো লাগে না? আর এখানে বাসনের মধ্যে গুলাম না, ছাই দিয়ে বাসন মাজলে বেশি জলের প্রয়োজন বন্ধুরা, এটা মনে রাখবা। তোমরা যারা যারা ছাই দিয়ে বাসন মাজো তারা সবাই জানো যে জলের কত প্রয়োজন লাগে। আর কালকে কী হচ্ছে জানো, আমার কয়েকটা আলু পচে গেছে গা, আমি কইতে পারি না কেমন তো আলু কয়দিন ইউজ করতেছিলাম না, তে আলু কেমন পচে গেছে আমি কইতে পারি না। আর বহুত পুরানো আলু নাকি মনে হয়, তার জন্য পচে গেছে। আর এই যে দেখছো ঘরের পুরাগুলা গুছায় রেখা থিয়া ওখানে পিড়াগুলা লেপে দিতেছি। পুরা রৌদ্র, তো কাজ করতেছি সারাদিন ধরে, খালি আজকে কাজই করছি, বুঝছো? তেও আরও কাজ করে রয়েছে, তা আমি কই না ঘরের কাজটা আগে শেষ করি। তে পিড়াগুলা ভালো করে লিপে দিয়েছি। আর জানো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করুম, তোমরা বিশ্বাস করবা কি না করবা, যেদিনকেই আমি পিড়া লেফি সেদিনকেই আমার বৃষ্টি পড়ে। কীরকম ভাবো, মাথাটা আমার একদম গরমে যায়। মানে পরিষ্কার করে যেদিনকে রাখুম লিপা টিপা, এদিনকে পরে রাইতে ঝরঝরায় বৃষ্টি। একদিন কী হয়েছে জানো বন্ধুরা, কিছুদিন আগে যে আমি উঠান লেপার পরে দেখি পরের দিনকে সকাল ওইটা বইনে কইতেছি কি উঠানটা গেলে লেপসত বৃষ্টি হইতে পারে। আসলে সত্যি পরের দিন বৃষ্টি পড়ে গেছে জানো, এরকম অবস্থা হয়েছে। তো কী করবা কো, তে বৃহস্পতিবারে ঘর না লেপলে তো হইব না, তে ঘর তো লেপতেই লাগবো, বৃষ্টি হাজার আইলো। আর আমার একটা কী স্বভাব কো তো বন্ধুরা, যেহেতুই বৃষ্টি আয়োগ আমি ঘর লেপাই করমি, আর ঘরটা আমি লেপামই বৃহস্পতিবারে, হয় বৃষ্টি পড়তে থাক সারাদিন। তা আমার এটা অভ্যাস হয়ে গেছে গা। তে বৃহস্পতিবারে সবসময় ঘর বাসনপত্র এগুলো সব ধোয়া পাকলা করা থাকলে যে একটা মনের ভিতরে অনেকটা ভালো লাগে, শান্তি লাগে। তো এই যে দেখো আমি সব কোনা গাছে মারে লিপা দিতে আছি সুন্দর করে। আর দেখো বাসন ধোয়া জাগার তলেটাও লিপা দিচ্ছি ভালো করে। আর এইখানে দেখো পিছু আমাদের গরু আমার পাশের বাড়ি গরু বাঁধছে পিরাটের এখানে, এটা বেড়াটা ভাঙিয়ে গেছে গা। তে দুর্গা পূজা হতেছে বেশি দিন নাই, তে এটারও আমি লেপাই করুম ভালো করে। আর এই যে এখানে আমাদের চুলা, কার গাঁও অঞ্চলে যারা যারা থাকো তাদের ঘরে সবার একটা চুলা আছে। আমার আগে জানা চুলা আসছিল না। আর আমাদের আশেপাশে মানুষ কী কইতো গো, তো কয় আমি বলে টাউনের মানুষ হয়ে গেছি গা। পরে আমি বলছি কেন টাউনের মানুষ হয়েছি, পরে